হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে মেয়ে বায়না ধরলো কেক খাবে। তো আমি কি করলাম, সুজি নিয়ে নিয়েছি। এই যে বাটিটা দেখছো, এই বাটির মাপে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আর ওই বাটিটাই মাপ করে আমি এতে এক বাটি দুধ দিয়ে দিয়েছি। তো আটা ময়দা এগুলো জেনারেলি ময়দা দিয়ে কেকটা হয়, তো আমি আর ময়দা দিলাম না। তো আমি সুজির মধ্যে এক বাটি দুধ দিয়ে দিয়েছি। ভালো করে সুজিটাকে একটু দুধের মধ্যে মিক্স করে এটাকে আমি ধরো হাফ অ্যান আওয়ার টাইম রেস্ট করতে রেখে দিয়েছি। এতে করে সুজিটা ফুলেও যাবে অনেকটা, আর দুধের সাথে বেশ ভালো হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। তো আধা ঘন্টা পর আমি দেখো সুজিটা অনেকটাই ফুলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গাজর গ্রেট করে। তো এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য বলতে পারো, আর বাচ্চা খাবে বলে তাই। আর কিছুটা কাজু বাদাম ছিল, তাই কাজু বাদাম আমি এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যে ড্রাই ফ্রুট যে কোনোটাই দেওয়া যায়, কিশমিশ, কাজু, আলমন্ড যে কোনোটাকে দেওয়া যায়। ওই বাটির মাপ করেই আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে এখন সুজির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি যেগুলো দিতে হয়, আর আমি এখানে টেস্টের জন্য গুঁড়ো দুধ দিয়েছি। বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়েছি, এতে করে মিষ্টিটাও ভালো আসে, কেকের টেস্টটাও ভালো আসবে। তো আমি অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি হাফ বাটির মতো রিফাইন্ড অয়েল দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি আবার মিক্স করে নিয়ে নেব। রিফাইন্ড অয়েলটা দিলে তোমরা সবাই যেন কেকের মধ্যে দিতে হয়, তাই আমিও দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কি করব, এটাকে বাটির মধ্যে সামান্য, হ্যাঁ, এখন একটু আমি সামান্য বেকিং সোডা দিয়েছি। তো খুবই কম, একদম এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি এখন বাটির আকারে বানাবো। তো ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি, আমার কাছে একই মাপের বাটি ছিল। বেশ খানিকটা ওটার মধ্যে রিফাইন্ড অয়েল আমি দিয়ে ভালো করে বাটির চারপাশটা ভালো করে মিক্স করে চারিদিকে লাগিয়ে নিলাম, যাতে করে তোমরা সবাই যেন কেকটা যাতে না লাগে বাটিতে, এর জন্য। আর যেটা ব্যাটার ছিল আমার, খুবই কম টাইমে হয়ে যায় এটা। ওই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে ভালো করে এখন আমি কড়াইয়ের মধ্যে, খালি কড়াইয়ের মধ্যে ওইটা করে দিয়েছি। পরে আমি লবণ দেব। এখন আপাতত খালি কড়াইয়ের মধ্যে দিয়ে উপর দিকে হাফ হাফ করা কাজু আমি উপর দিক দিয়ে একটু দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা ধরো 30 থেকে 40 মিনিট আমি এটাকে ঢেকে 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 সিদ্ধ করে বানিয়ে নিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কেক রেডি। আমি প্রায় 40 মিনিট মতো রেখেছি। দেখো কি সুন্দর হয়েছে সুজির কেকটা, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে, ভীষণ সফটও হয়েছে। দেখো চারিপাশটা দেখতে পাচ্ছ, ভীষণ সফট হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। তো চটজলদি বানিয়ে নিলাম সুজির কেক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।